এখন আমরা কোনটা ফা কালেমা, কোনটা আইন কালেমা, কোনটা লাম কালেমা, এটা আমাদের বুঝতে হবে। এটা আমরা একটু বুঝবো। দেখুন, এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে ফুলাতি আর রুবাই, এই দুইটা শব্দ আপনাকে বুঝতে হবে। দেখুন, সুলাসি মানে আমরা বলি ওয়াহিদ, ইসনান, সালাসা, এভাবে আমরা বলি। আরবা মানে 1 2 3 4 যেটা আমরা বলি আর কি। সুলাসি মানে মূল অক্ষর তিনটা। একটা শব্দের মূল অক্ষর কয়টা? তিনটা। মূল অক্ষর যদি তিনটা হয় এটাকে বলা হয় সুলাসি। মূল অক্ষর যদি তিনটা হয় এটাকে বলা হয় সুলাসি। যেমন যেমন আমি যদি বলি নাসরা, আমি যদি বলি দরাবা, আমি যদি বলি সামিআ, বা ওইটা যেটা আমরা শিখলাম যে আমরা বললাম ফাআলা, হ্যাঁ, ফাআলা যদি আমরা বলি, তাহলে এই যে দেখুন নাসরা, দরাবা, সামিআ, ফাআলা, মূল অক্ষর কয়টা? তিনটা। না, নুন, সদ, রা। তো প্রথমটাকে এটাকে আমরা বলবো ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা। এটা ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা, এভাবে বাকিগুলো আমরা বলবো। ঠিক আছে? তাহলে তিনটা যদি মূল অক্ষর হয় এটাকে বলবো আমরা সুলাসি। আর যদি মূল অক্ষর চারটা হয়, মূল অক্ষর কয়টা হয়? চারটা। যেমন আমরা যদি বলি জাল জালা, কি বললাম? জাল জালা, কয়টা? 1 2 3 4, চারটা মূল অক্ষর, সবগুলোই মূল অক্ষর। আমরা যদি বলি বা আসার, কি বললাম? বা আসার, বা আইন সার, বা আসার। তাহলে এই যে মূল অক্ষর চারটা হলে এটাকে আমরা বলবো রুবাই। তিনটা হলে সুলাসি, চারটা হলে রুবাই। তো এই যে এটাকে বলবো ফা কালেমা, এটা আইন কালেমা। আর এখানে দুইটা লাম কালেমা। লাম কালেমা কয়টা? দুইটা। প্রথমটা হচ্ছে লাম কালেমা আউয়াল, লাম কালেমা আউয়াল, প্রথম লাম কালেমা। দ্বিতীয় হচ্ছে লাম কালেমা সানি, লাম কালেমা সানি, লাম কালেমা আউয়াল, লাম কালেমা সানি। আশা আশা করি বুঝতে পেরেছেন। যেমন এটাকে বলবো ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা আউয়াল, এটা লাম কালেমা সানি। তিনটা যদি মূল অক্ষর হয় সুলাসি, প্রথমটা ফা কালেমা, এরপর আইন কালেমা, এরপরটা লাম কালেমা। চারটা যদি মূল অক্ষর হয় রুবাই, প্রথমটা ফা কালেমা, দ্বিতীয়টা আইন কালেমা, তৃতীয়টা লাম কালেমা আউয়াল, চতুর্থটা লাম কালেমা সানি। ঠিক আছে? আমরা প্রথমে সুলাসি থেকে কিভাবে ফেইল গুলো বানানো হয়, আমরা সুলাসি ফেইল গুলো দেখবো। ঠিক আছে? রুবাই গুলো পরে দেখবো, আগে সুলাসি গুলো আমরা দেখবো। দেখুন, আমি বলেছিলাম এই যে মাসদার একটা শব্দ, মাসদার, মাসদার, এই মাসদার এটা ইসিমের প্রকার আমরা পড়েছি, মাসদার, মুশতাক, জামেদ পড়েছি গত ভিডিওতে। তো মাসদার, এই মাসদার থেকে আমরা বলেছি কি বের হয়? ফেইল বের হয়। কি বের হয়? ফেইল। তো ফেইল বলতে প্রথম যেটা ফেইলে মাদি, ওটা বের হয়। এরপরে ফেইলে মুদারে যেটা, ওটা তো মাদি থেকে হবে। যেমন আমি যদি এই মাসদার থেকে কিন্তু ফেইলে মাদি, আর ফেইলে মাদি থেকে হবে ফেইলে মুদারে। আমরা দেখাবো কিভাবে হবে, এগুলো আমরা দেখাবো। ফেইলে মুদারে থেকে বাকি বাকি যা আছে, আমর বলেন, নাহি, এরপরে এগুলা বাকিগুলো হচ্ছে ফেইলে মুদারে থেকে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম কি মাসদার থেকে ফেইলে মাদি হবে, মাসদার থেকে ফেইলে মাদি হবে। এখন কিভাবে মাসদার থেকে ফেইলে মাদি হবে এটা আমরা একটু দেখব, এটা আমরা একটু দেখব। দেখুন, আমরা একটা মাসদার নিলাম আন-নাসরু। আন-নাসরু মানে সাহায্য করা, এটা একটা মাসদার। অথবা আল ফাআলু, আমরা নিলাম আল ফাআল, আল ফাআলু, আল ফাআলু মানে করা বা কাজ করা, করা বা কাজ করা। এখন দেখুন, এখান থেকে আমাদের মাজি তৈরি করতে হবে। তা আমরা তো বলে বলে আসছি ফাআলা, এখান থেকে ফাআলা আমরা ফেলে মাজিটা পরে পরে আসতেছি। কিভাবে হয়েছে এটা আমাদের দেখতে হবে। আন-নাসরু থেকে নাসরা, কিভাবে হয়েছে এটা আমাদের দেখতে হবে। তো দেখুন, প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে মাসদার থেকে যখন আমরা ফেলে মাদি বানাবো, তখন মাসদার থেকে অতিরিক্ত অক্ষরগুলোকে, অতিরিক্ত হরফ যেগুলো আছে এগুলোকে বিলুপ্ত করতে হবে। এই যে এখানে লাম আছে, আলিফ এবং লাম, আলিফ এবং লাম, এগুলো অতিরিক্ত গুলো আমাদের ফেলে দিতে হবে। তাহলে এই যে আলিফ লাম ফেলে নুন সাদ রা, মূল অক্ষরগুলো আমরা বসালাম, মূল অক্ষরগুলো আমরা এখানে বসালাম। তো বলতেছে যে ফা কালেমায় জবর এবং লাম কালেমায়ও জবর, ফা কালেমা এবং লাম কালেমা, ফা কালেমা এবং লাম কালেমায় জবর, ফা কালেমা এবং লাম কালেমায় জবর। এই যে ফা কালেমা এবং লাম কালেমায় জবর। আইন কালেমায় যেটা, এটা মাঝখানে যে আইন কালেমা যেটা, এখানে কখনো জবর হতে পারে যেমন নাসরা জবর, কখনো জের হতে পারে যেমন সামিআ, কখনো পেশ হতে পারে যেমন কারুমা। এগুলো কিভাবে হয় এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সামনে আসতেছে, কোনো ঘাবড়ানোর দরকার নেই, আমরা শিখবো।
তাহলে আমরা মাসদার থেকে মাদি কিভাবে তৈরি করলাম? মাদি কিভাবে তৈরি করলাম? যে প্রথমে অতিরিক্ত অক্ষরগুলো ফেলে দিতে হবে, দ্বিতীয়ত ফা কালেমা এবং লাম কালেমা, মাঝখান না, ফা কালেমা এবং লাম কালেমা জবর দিব, আর মাঝখানে আইন কালেমা যেটা, এটাতে বাব অনুযায়ী বলে, এটাকে বাব অনুযায়ী কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। ঠিক আছে, এখন আমরা মাসদার থেকে কিভাবে মাদি তৈরি করব এটা আমরা শিখে গেলাম। এখন ফাআলা অর্থ সে করলো, ফাআলা অর্থ সে করলো, সে করলো, সে করলো। বলুন, এটা তো ইদবার, মানে হা বোধক, ইদবার। এটা কি? এটা হচ্ছে হা বোধক, ইদবার, ইদবার। এখন এটাকে যদি আমরা নাফি করি, অর্থাৎ না বোধক করি, তাহলে আমাদের কি করতে হবে? মানে সে করলো না, এটা যদি বোঝাতে চাই কি করতে হবে? সহজ, আমরা শুধু একটা মা বসিয়ে দিব, মা ফাআল, ফাআলা মা ফাআলা, সে করলো, সে করলো না। ইসবাত নফি, ফাআলা মা ফাআলা, নাসরা মা নাসরা, দরাবা মা দরাবা, দরাবা মা সে মারলো, মা দরাবা সে মারলো না। ঠিক আছে, সামিয়া সে শুনলো, মা সামিয়া সে শুনলো না। ঠিক আছে, এভাবে আপনারা সিগাগুলো যে আমি যেগুলো বলেছি, ফাআলা ফাআলা ফাআলু, এভাবে বলেছি। এরপরে আপনারা মা দিয়ে বলবেন, মা ফাআলা মা ফাআলা মা ফাআলু, মা ফাআলাত মা ফাআলাতা মা ফাআলনা। কাইলে এবার হাদের, মা ফাআলতা মা ফাআলতুমা মা ফাআলতুম, মা ফাআলতি মা ফাআলতুমা মা ফাআলতুন্না, মা ফাআলতু মা ফাআলনা। এভাবে আপনারা মা দিয়েও করতে পারবেন নাফিগুলা। ঠিক আছে, এরপরে আমরা দেখব মারুফ মাজহুলের একটা ব্যাপার আছে। মারুফ মানে, মারুফ মানে কর্তা, কর্তা কি থাকা? উল্লেখ থাকা। আর একটা হচ্ছে মাজহুল, মাজহুল মানে কর্তা উল্লেখ না থাকা। মাজহুল মানে কি? কর্তা উল্লেখ না থাকা। তো দেখুন, এই যে ফাআলা, ফাআলা মানে সে করলো, কি করলো? সে। এই যে সে, সেটা কিন্তু আছে, কর্তা কিন্তু উল্লেখ আছে, সে করলো, ফাইল উল্লেখ আছে। আর আমি যদি বলি ফুইলা, ফুইলা বললে হবে তাকে, তাকে করা হলো, তাকে করা হলো। তাহলে দেখুন, এটা হচ্ছে সে করলো, এটা হচ্ছে সে করলো, আর এটা হচ্ছে তাকে করা হলো। তো সে করলো বললে কিন্তু কর্তা উল্লেখ আছে, সে এটা কর্তা। আর তাকে করা হলো বললে কিন্তু কর্তা উল্লেখ নেই, কে করছে এটা উল্লেখ আছে? উল্লেখ নেই। তো এটাকে আমরা বলতেছি মারুফ, আর এটাকে বলতেছি আমরা মাজহুল। এখন এটা তো আমরা আগেই বলছি, কিন্তু এটা এখানে বলার কারণ হচ্ছে আমরা মারুফ মাজহুল চিনা। দেখেন, এখন আমরা মাজহুল কিভাবে তৈরি করব? মারুফ থেকে মাজহুল আমাদের কিভাবে তৈরি করতে হবে? দেখুন, ফা আইন লাম, ফাআলা। আমরা আরেকটা যদি নাসরা, নাসরা, দেখুন এখান থেকে আমরা মাজহুল কিভাবে তৈরি করব? আমরা মারুফের ক্ষেত্রে বলেছি ফা এবং লাম কালেমায় জবর, আর আইন কালেমায় কখনো জবর, কখনো জের, কখনো পেশ, যেটাকে বাব অনুযায়ী বলে। আর মাজহুলের ক্ষেত্রে ফা কালেমায় পেশ, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, নাসরা নুসিরা, দরাবা, দরাবা দুরিবা, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, সামিয়া সুমিয়া, সামিয়া সুমিয়া। এই যে আমি যদি বলি সামিয়া, ঠিক আছে, যদি বলি সামিয়া, সামিয়া, এটা মাজহুল হবে সুমিয়া, সুমিয়া। সামিয়া মানে সে শুনলো, আর সুমিয়া মানে তাকে শোনানো হলো, তাকে শোনানো হলো। তারপরে নাসরা মানে সে সাহায্য করলো, নুসিরা মানে তাকে সাহায্য করা হলো। ঠিক আছে, ফাআলা মানে সে করলো, ফাইলা মানে তাকে করা হলো। এইভাবে মারুফ মাজহুল। আমি আবার বলছি, মারুফ হচ্ছে ফা কালেমা এবং লাম কালেমায় জবর, আইন কালেমায় বাব অনুযায়ী জবর জের পেশ, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। আর কিসের ক্ষেত্রে মাজহুল কিভাবে? ফা কালেমা, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, লাম কালেমার দরকার নাই, লাম কালেমা যেটা আছে ওইটাই, জবর যেটা আছে ওইটাই। ঠিক আছে, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, এটা হচ্ছে মাজহুল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা মাজহুলের সিগাগুলো কিভাবে বলবো? এভাবে, ফুইলা ফুইলা ফুইলু, ফুইলাত ফুইলাতা ফুইলনা, ফুইলা, এই যে ফুইলা, ঠিক আছে, ফুইলা ফুইলা আলিফ, ফুইলু, ঠিক আছে, এভাবে ফুইলাত, ফুইলাত ফুইলাতা ফুইলনা, ফুইলনা। কথা কি বুঝতে পারছেন? ফুইলনা, ফুইলাত ফুইলাতা ফুইলনা, ঠিক আছে, ফুইলাত ফুইলাতা ফুইলনা। এগুলো গায়েব। হাজারের আমরা কিভাবে বলবো? হাজারের বলবো হচ্ছে
তার উপরে জবর দিয়ে আমরা বলছি ফুইলতা, 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 ফুইলতুমা, ঠিক আছে, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, 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 ঠিক আছে। তারপরে মুয়ান্নাস ফুইলতা, ফুইলতি, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না। মুতাকাল্লিম হবে ফুইলতু, মুতাকাল্লিম কি হবে ফুইলতু। তো তার মধ্যে পেশ দিয়ে মুতাকাল্লিম বলছি ফুইলতু, ফুইলনা, ফুইলতু, ফুইলনা, ঠিক আছে, ফুইলতু, ফুইলনা, ফুইলতু, ফুইলনা, এভাবে। তাহলে আপনারা এগুলো ভালোভাবে চর্চা করবেন। ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। এখন এগুলোর অর্থ আমরা কিভাবে করব? অর্থ দেখুন, আমরা বলেছিলাম একটু লক্ষ্য করবেন, সে তারা গায়েব, এটা গায়েব না? গায়েবের ক্ষেত্রে, এই গায়েবের ক্ষেত্রে যে আমরা যদি লিখি গায়েব, এই যে গায়েব, গায়েবের ক্ষেত্রে আমরা বলেছিলাম সে তারা, এটা হচ্ছে মারুফের অর্থ। মারুফে সে করলো, তারা করলো, মারুফের অর্থ কর্তা জানা আছে। আর মাজহুলের অর্থ করলে সেটা হয়ে যাবে তাকে, তাকে করা হলো, তাদেরকে করা হলো, তাদেরকে, অর্থাৎ তাদের দুইজনকে করা হলো, তাদের সকলকে করা হলো, এরকম। সে তারা এটা মারুফের, তাকে তাদেরকে এটা মাজহুলের। যেমন ফাআলা, ফাআলা মানে সে করলো, ফাআলা, ফাআলু, তারা দুইজনে করলো, তারা সকল করলো। কিন্তু ফুইলা তাকে করা হলো, ফুইলা, ফুইলু, তাদের দুইজনকে করা হলো, তাদের সকলকে করা হলো, ঠিক আছে। এভাবে আপনারা অর্থটা করতে পারবেন। আর যদি এগুলো মুয়ান্নাসের গুলো সেম আপনারা জানেন, ফুইলতা, ফুইলতা এটা হাদের, ঠিক আছে, হাদের, হাদের তুমি তোমরা বলেছিলাম, কি বলেছিলাম, তুমি তোমরা, তুমি তোমরা, এটা হবে মাজহুলে গেলে হয়ে যাবে তোমাকে, তোমাকে, তোমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, তোমাদেরকে, তোমাকে, তোমাদেরকে। যেমন ফুইলতা এটা মারো বলে ফালতা, তুমি করলে, ফাল তুমা তোমরা দুইজনে করলে, ফাল তুম তোমরা সকলে করলে। এটা হয়ে যাবে ফুইলতা তোমাকে করা হলো, ফুইল তোমা তোমাদের দুইজনকে করা হলো, ফুইল তুম তোমাদের সকলকে করা হলো। এগুলো আপনারা বুঝতে পারছেন আশা করি। তবে মুতাকাল্লিম যদি আমরা বলি, মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে আমি, আমরা, আমি বলছিলাম আমি, আমরা, কিন্তু এখানে হয়ে যাবে মাজহুলে হয়ে যাবে আমাকে, আমিটা হয়ে যাবে আমাকে, আমাকে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে, ঠিক আছে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে। যেমন আমি যদি বলি ফুইলতু, ফুইলতু, এবং ফালতু মানে আমি করলাম, ফালনা আমরা করলাম, এবং ফুইলতু আমাকে করা হলো, ফুইলনা আমাদেরকে করা হলো। তাহলে আবার বলছি, গায়েবের অর্থ হবে সে তারা, এটা মারুফ, কিন্তু মাজহুলে গেলে তাকে তাদেরকে। হাদের অর্থ হবে তুমি তোমরা, কিন্তু মাজহুলে গেলে তোমাকে তোমাদেরকে। মুতাকাল্লিমের অর্থ হবে আমি আমরা, কিন্তু মাজহুলে গেলে আমাকে আমাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ফেইলে মাদি থেকে যে 24টা বাহাস হয় সেটা কিভাবে হয় আমরা দেখব। যদি এগুলো আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেছে, আপনারা এগুলো বুঝবেন, তো তারপরে আমি আবার গোছাই বলতেছি। দেখুন, মুতলাক, মাদি মুতলাক, মাদি গরিব, মাদি বহিত, মাদি ইস্তেমরারি, মাদি ইহতেমালি, মাদি তামান্নি। মুতলাক মানে বলেছি সাধারণ শীতকালে কোনো কাজ করা বা হওয়া বুঝাবে, অনেক আগে না কিছুক্ষণ আগে এটা বুঝাবে না। আবার এটার আগে কিন্তু কিছু থাকবে না, করিবের আগে কদ থাকবে, নিকটবর্তীও দিতে হয়েছে এটা বুঝাবে, বইটার আগে কানা থাকবে, অনেক আগে হয়েছে এটা বুঝাবে, ইস্তেমরারির আগেও কানা থাকবে, তবে এটা মুদারের আগে কানা, এটা মাদির আগে কানা, এটা মুদারের আগে কানা, অতীতকালে চলমান বোঝাবে ইস্তেমরারিটা। আর ইহতেমালি ইয়া থাকবে, কি থাকবে, লাআল্লামা থাকবে, সম্ভাবনা বুঝাবে। আর তামান্নি এটা লাইতামা থাকবে, এটা আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা এরকম বুঝাবে। এবার দেখুন 24টা কিভাবে বের হয়, এই চারটা, এই চারটা, তাহলে 4 4 6 24, 24টা, ঠিক আছে। ফাআলা সে করলো, মা ফাআলা সে করলো না, এটা ইসবাত, এটা নফি। আবার সে করলো, সে করলো না, এটা কিন্তু ফাইল উল্লেখ আছে, এইজন্য এটা ইসবাত মারুফ, এটা ইসবাত মাজহুল, ঠিক আছে। সরি, ইসবাত মারুফ, এটা নফি মারুফ, এটা ইসবাত মারুফ, এটা নফি মারুফ। তারপরে ফুইলা তাকে করা হলো, মা ফুইলা তাকে করা হলো না, এটা এটা ইসবাত, এটা হচ্ছে ইসবাত মাজহুল, এটা নফি মাজহুল, ইসবাত মাজহুল, নফি মাজহুল। আপনারা বইয়ের মধ্যে দেখে নেবেন, এগুলো লম্বা বাহাসের নাম দেওয়া আছে। তো এটা আমি একবার বলে দিচ্ছি, দেখুন, এটা বলা হবে ইসবাত ফেইলে মাদি মুতলাক মারুফ, এটা নফি
ফেলে মাদি মুতলাক মারুফ। এটা ইসবাত হাবোধক যেহেতু ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, এটা নফি ফেলে মাদি মুতলাক মাজহুল। বুঝতে পেরেছেন আশা করি। এগুলো ভালো করে আপনারা চর্চা করবেন। এটার 14টা সিগা, এটার 14টা সিগা, এটার 14টা, এটার 14টা। আমি বলেছি প্রত্যেকটা প্রকারের কিন্তু 14টা করে সিগা আসবে। আপনারা 14টা সবগুলো বানাবেন। যদি না বানান কিন্তু পারবেন না। আর বারবার প্র্যাকটিস করতে হবে, একটা শব্দ নিয়ে না। যেমন নাসারা দিয়েও প্র্যাকটিস করবেন, দরাবা দিয়েও প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে হবে অন্তত যদি 5-6 দিন এরকম প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন ওগুলো একেবারে ফানিবাদ হয়ে গেছে, একেবারে সহজ হয়ে গেছে। দেখেন করিব, করিব মানে এটা নিকটবর্তী অতীতে বোঝায়, নিকটবর্তী অতীতে। এটার আগে কদ বসে, যেটা আমরা জানি। কদ ফাআলা সেই মাত্র করলো, কদ মা ফাআলা সেই মাত্র করলো না, কদ ফুইলা সে তাকে এই মাত্র করা হলো, কদ মা ফুইলা তাকে এই মাত্র করা হলো না। তো কদ ফাআলা এটা কিন্তু ইসবাত এবং মারুফ। সে করলো ইসবাত, আবার সে ফাইল কিন্তু উল্লেখ আছে, এই জন্য এটা মারুফ। তাহলে এটা বলবো ইসবাত ফেলে মাদি, ওটা ছিল মুতলাক, এটা হচ্ছে করিব। ফেলে মাদি করিব মারুফ, এটা নফি ফেলে মাদি করিব মারুফ। আচ্ছা, এটা হবে কদ ফুইলা, এটা হবে ইসবাত ফেলে মাদি করিব মাজহুল, এটা হবে নফি ফেলে মাদি করিব মাজহুল। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো বারবার চর্চা করবে সবগুলো দিয়ে, ঠিক আছে? সবগুলো দিয়ে চর্চা করবে। এরপরে বাই, বই যেটা আমরা জানি দূরবর্তী অতীতে কোনো কাজ করা বা হওয়া বুঝায়। এটা মাদির আগে কানা বসবে, কানা ফাআলা। হ্যাঁ, কানা ফাআলা মা কানা ফাআলা। কানা ফাআলা মানে সে করেছিল, অনেক আগে করেছিল, অনেক আগে না বললেও চলে, সে করেছিল বললে অনেক আগে বুঝায়। তো ফাআলা কত, কানা ফাআলা সে করেছিল, মা কানা ফাআলা সে করেছিল না, সে করেছিল না, অনেক আগে করেছিল না। আচ্ছা, কানা ফুইলা তাকে করা হয়েছিল, মা কানা ফুইলা তাকে করা হয়েছিল না, এরকম, ঠিক আছে? তাহলে এটা হবে ইসবাত ফেলে মাদি বাঈদ, ফেলে মাদি বাঈদ মারুফ, এটা হবে নফি ফেলে মাদি বাঈদ মারুফ। এটা হবে কানা ফুইলা, এটা হবে ইসবাত ফেলে মাদি বাঈদ মারুফ, এটা হবে নফি ফেলে মাদি বাঈদ মাজহুল। ঠিক আছে? এটাও মাজহুল, এটাও মাজহুল, দুইটাই কিন্তু মাজহুল। তবে একটা ইসবাত, একটা নফি, একটা মারুফ, একটা মাজহুল। এগুলো আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। তবে একটু একটা কথা, সেটা হচ্ছে যে এখানে কানাডারও পরিবর্তন আছে। এগুলা কিন্তু পদের কোনো পরিবর্তন নাই, এখানে কানাডার পরিবর্তন আছে। তো এই সিগাগুলো একটু হার্ড বলবো না, আপনারা একটু যদি পড়েন দেখবেন সহজ হয়ে যাবে। বারবার পড়তে হবে, এগুলো বারবার পড়তে হবে। কোনো পড়াই কিন্তু সহজ হয় না যদি আপনি সহজ করে না নেন। আপনি বারবার পড়তে 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 যখন আপনার একেবারে যখন ইয়া করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, তখন একেবারে সহজ হয়ে যাবে। দেখবেন আমরাও তো সেম ছিলাম, আমরাও তো এগুলো পারতাম না। তাহলে আমরা এখন পারছি কিভাবে? আমরা আর আপনারা তো কোনো বেশ কম নেই। তো এখানে মূলত চর্চার বিষয়টা, আমরা চর্চা করেছি, আমরা পেরেছি, আপনারা চর্চা করবেন, আপনারাও পারবেন। এবার আসুন ইসতিমরারি, যেটা কানা ইয়াফালু, এটা একটু লক্ষ্য করতে হবে। এখানে কানা ফাআলা, মাদির আগে কানা, এটাও কানা, তবে মুদারের আগে কানা। মুদারে কি? মুদারের আলোচনা ইনশাআল্লাহ আমাদের আসবে। আমরা বলেছিলাম বর্তমান এবং ভবিষ্যতে কোনো কাজ করা বা হওয়া বুঝালে এটা মুদারে, ওটার আলোচনা আসবে। তবে এখানে কানা ইয়াফালু মানে মুদারের আগে কানা হলে মাদি ইসতিমরারি। ইসতিমরারি মানে অতীতকালে চলতেছিল, এরকম অতীতকালে কোনো কিছু চলতেছিল, করতেছিল, ঠিক আছে? কানা ইয়াফালু মানে সে করছিল, করছিল, ফার্স্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? ফার্স্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ডুইং সে করছিল, এভাবে হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্কস, সে কাজটি করছিল। তাহলে কানা ইয়াফালু, কানা ইয়াফালু মা কানা ইয়াফালু সে করছিল, সে করছিল না, ঠিক আছে? এটা ইসবাত, এটা নফি, এটা ইসবাত, এটা নফি, তবে দুটোই মারুফ, ঠিক আছে? তাহলে বলবেন কি? ইসবাত ফেলে মাদি ইসতিমরারি মারুফ, নফি ফেলে মাদি ইসতিমরারি মারুফ। এটা কানা ইউফালু, কানা ইউফালু, এটা ইয়াফালু, এটা ইউফালু, এটা মাজহুল। কিভাবে হয়েছে এগুলো আমরা মুদারের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ বলবো। তো কানা ইউফালু অর্থাৎ তাকে করা হচ্ছিল, তাকে করা হচ্ছিল অতীতকালে চলমান, মানে কানা ইউফালু তাকে করা হচ্ছিল না, তাকে করা হচ্ছিল, তাকে করা হচ্ছিল না। তো তাহলে এটা হচ্ছে দুটোটাই মাজহুল, তবে একটা ইসবাত আর একটা নফি। এটা বলবেন ইসবাত ফেলে মাদি ইসতিমরারি মাজহুল, এটা হবে নফি ফেলে মাদি ইসতিমরারি মাজহুল। তো এভাবে আপনারা একটু বারবার এগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। প্রথমে বুঝে আসবে না, কিন্তু পরে আমরা আরো আলোচনা আছে, আমাদের দীর্ঘ আলোচনা, ওইগুলো দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এত বুঝার দরকার নাই, আপনারা শুধু মুখস্থ করেন। প্রাথমিক যারা, আপনারা শুধু মুখস্থ করতে থাকেন, মুখস্থ করতে 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 এক সময় দেখবেন আমি ভিডিও দিচ্ছি, ওগুলো অটোমেটিক্যালি বুঝে চলে আসতেছে।
আমাদেরও সেম ছিল, ঠিক আছে। তারপরে আমরা এহতেমালি, এটা তো বুঝবেন, এহতেমাল সম্ভাবনা বুঝায়, অতীতকালে সম্ভাবনা, এটা লা আল্লামা বসে, লা আল্লামা ফাআলা, সম্ভবত সে করলো, লা আল্লামা মা ফাআলা, সম্ভবত সে করলো না, লা আল্লামা ফুইলা, সম্ভবত তাকে করা হলো, লা আল্লামা মা ফুইলা, সম্ভবত তাকে করা হলো না। তাহলে লা আল্লামা ফাআলা এটা কিন্তু ইতবার, ফি'লে মাদি ইহতিমালি মারুফ, এটা হবে নফি ফি'লে মাদি ইহতিমালি মারুফ, এটা হবে ইতবার ফি'লে মাদি ইহতিমালি মাজহুল, এটা হবে নফি ফি'লে মাদি ইহতিমালি মাজহুল। বুঝতে পারছেন? এবার আমরা সর্বশেষ চলে আসছি তামান্নি, যেটা এটা আকাঙ্ক্ষা বোঝায়, যদি সে করতো, যদি সে চাইতো, হ্যাঁ, যদি সে উপস্থিত হতো, যদি আমি এটা পাইতাম, এই যেগুলো, এগুলোকে বলা হয় তামান্না, আশা আকাঙ্ক্ষা। আমরা বাংলায় ওই কথা বলি, এটাকে লা আল্লামা বসে, কি বসে? লা আল্লামা বসে। লা আল্লামা ফাআলা সম্ভব, যদি সে করতো, লা আল্লামা নাসরা যদি সে সাহায্য করতো, নি আমাকে, লা আল্লামা নাসরা নি যদি সে আমাকে সাহায্য করতো, হ্যাঁ, লা আল্লামা দরাবা দরাবাকা যদি সে তোমাকে মাইট দিত, লা আল্লামা দরাবাকা যদি সে তোমাকে, লা আল্লামা দরাবা, সরি লাইতামা দরাবা যদি সে মারতো কা তোমাকে, যদি সে তোমাকে মার দিত, এটা আর কি। তাহলে লাইতামা ফাআলা, ঠিক আছে, লাইতামা ফাআলা, লাইতামা মা ফাআলা যদি যদি সে না না করতো, ঠিক আছে। লাইতামা বুইলা যদি তাকে করা হতো, লাইতামা মা বুইলা যদি তাকে না করা হতো, ঠিক আছে, এভাবে। তাহলে লাইতামা ফাআলা এটা হচ্ছে ইতবার, ফাইলে মাদি তামান্নি মারুফ, লাইতামা মা ফাআলা নফি ফাইলে মাদি তামান্নি মারুফ, লাইতামা বুইলা ইতবার, ইতবার ফাইলে মাদি তামান্নি মাজহুল, নফি ফাইলে মাদি তামান্নি মাজহুল। আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। খুব অল্প সময়ে, খুব অল্পর মধ্যে আমরা এটা শেষ করে দিয়েছি। আপনারা বিস্তরভাবে এগুলো বারবার এই ভিডিওটা দেখবেন, বিস্তরভাবে শুধু এগুলো কি করবেন, আলোচনা করবেন, এগুলোর অর্থ দেখবেন, সিগা কি, বাহাস কি, মানে এটা থেকে এটা কিভাবে হচ্ছে, হ্যাঁ, কোন চিহ্ন দ্বারা এটা চিনা যাচ্ছে, শেষে কি আছে, শুরুতে কি আছে, বিস্তর কিন্তু আপনারা এগুলো ভালোভাবে দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু হবে না। কষ্ট না করলে কিন্তু আপনারা মিষ্টির লাভ পাবেন না। সুতরাং এটা ভালো করে কি করতে হবে, একটু চর্চা করতে হবে, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের ফাইলে মাদি এখানে আলোচনা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।